আজকে 26শে বৈশাখ, গতকাল 25শে বৈশাখ গেছে। আজকে মাদার্স ডে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে। সমস্ত মায়েদের আমার প্রণাম জানাই, আমাদের সকলের প্রণাম জানাই। নাটকের নাম কবি ও কৌতুক চরিত্র। দুটি চরিত্র, রবীন্দ্রনাথ গম্ভীর কিন্তু রসিক মনের মানুষ, আর অক্ষয় চটপটে রসিক এবং সারাক্ষণ কবিকে খোঁচানোর কারণ। গ্রীষ্মের বর্ণনা, শান্তিনিকেতনের উত্তরায়ণের বারান্দা। রবীন্দ্রনাথ আরামকেদারায় বসে গুনগুন করছেন, অক্ষয় এক হাতে একটা স্মার্টফোন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে প্রবেশ করে। নমস্কার কবিগুরু, আপনার এই নির্জন হাতছানির রফা রফা করতে চলে এলাম। অক্ষয়, তা হঠাৎ হাতে ওটা কি? কোনো নতুন নাটকের সরঞ্জাম নাকি পরলোকে যাওয়ার আগাম প্রস্তুতি? আগে না, এটা হলো সন্তর মন্তর। লোকে একে বলে স্মার্টফোন। ভাবলাম আপনাকে দেখিয়ে দিই। আপনি তো এখন কেবলই অন্তরের কথা লিখছেন, বাইরের এই আজব কলটার খবর রাখেন কি? কল তো অনেকেই দেখলাম অক্ষয়। মানুষ এখন কলের পুতুল হয়ে নাচছে, আর তুমি নাচছ সেই কলের যন্ত্র নিয়ে। তা এতে রসাত্মক কি আছে? রসাত্মক নয়, একেবারে রসাতলে যাওয়ার ব্যবস্থা। এই দেখুন, আপনার নির্ঝরের স্বপ্নভঙ্গ গানটি একজন তরুণী রিমেক্স করে গাইছে, সাথে ধূপধাপ নাচ। ওরে বাপরে, নির্ঝর যদি এভাবে পা ভেঙে নাচতে শুরু করে তবে তো হিমালয় ধসে পড়বে। তা আমার গানের এই হাল কেন? কারণ এখনকার যুগ হলো শর্টকাটের যুগ কবি। কেউ পুরো গান শোনার ধৈর্যই রাখে না। আপনার 4 লাইন কবিতা লেখা, একটা স্ট্যাটাস দেয়, আর তলায় আপনার নামের বদলে লেখে সংগৃহীত। যাক, অন্তত আমি যে জনগণের সম্পত্তি হয়ে উঠেছি সেটা ভেবেই শান্তি। তা অক্ষয়, তোমার সেই চিরকুমার সভার কি খবর? তারা কি এখনো সভা করছে নাকি সবাই স্মার্টফোনের প্রেমে মজেছে? সভার অবস্থা তথই বছর। রসিকবাবু এখন অনলাইনে ডেটিং অ্যাপে নিজের বয়স 25 বছর কমিয়ে প্রোফাইল খুলেছেন। আর ওই শশী আর বিপিন, এরা এখন সারাদিন ফোনে সেলফি তুলছে। সভা করার সময় কোথায়? বলো কি, রসিক আবার চির যৌবন ফিরে পেল নাকি? যৌবন নয় কবি, ওটা ফিল্টারের কাজ সাজি। মুখটা একটু ঘষে মেজে আয়নার মতো পরিষ্কার করে ফেলছে। আপনাকেও একটা ছবি তুলে দিই। আপনার এই সাদা দাড়ি যদি একটু কালো করে দেওয়া যায়, তবেই লোকে আপনাকে নবীন কবি ভেবে ভুল করবে। হ্যাঁ অক্ষয়, এই জালিয়াতির মধ্যে আমি নেই। আমি বরং আমার এই ধপধপে সাদা বার্ধক্য নিয়েই সুখে আছি। কিন্তু তোমার ওই যন্ত্রে কি আমার কোনো ভালো খবর আছে? খবর আছে বই কি। আপনার নামে হাজার হাজার গ্রুপ তৈরি হয়েছে, সেখানে সারাদিন তর্ক চলে। আপনি মাংস খেতেন কিনা, কিংবা কাদম্বনী দেবীকে নিয়ে কি কি ভেবেছিলেন। আপনার ব্যক্তিগত জীবন এখন বাজারের আলু পটলের মতো বিক্রি হচ্ছে। মানুষের কৌতূহল চিরকালই বেশি। আমি তো লিখেছিলাম আমার এই জীবনটি লও। তারা জীবন বাদ দিয়ে কেবল ব্যক্তিগত চিঠিপত্র খুঁজছে। তা অক্ষয়, তোমার এই নতুন যুগের মানুষের জন্য আমি যদি এখন লিখতে বসতাম, কি লিখতাম বলো তো? আপনি হয়তো লিখতেন, আমার এই ফোনটি লহ, চার্জ শেষ হয়ে এলো, নেটওয়ার্ক নাই ওগো, মন মরে কেঁদে মলো। চমৎকার অক্ষয়, তোমার রসিকতা এখনো মরেনি। মানুষের হাত থেকে বই কাটতে পারে এই যন্ত্র, কিন্তু মানুষের হাসি কাড়ার ক্ষমতা তোর নেই। যাও, আজ আর লেখা হবে না। তোমার ওই যন্ত্রের ফিল্টার ছাড়াই আমরা বরং একটু কান খুলে হাসি।